নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। অন্ধকারের পেছনে যেমন আলো লুকিয়ে আছে, ঠিক তেমনি আলোর দিনের পরে খারাপ সময়টার মধ্যেও ভালো সময়টা লুকিয়ে আছে। জাগ্রত জনতার সংকট মোকাবিলায় আমার কবিতা উজ্জ্বল ঐতিহ্যের দিশারি হয়ে উঠুক, তারই চিন্তায় লেখা কালের গভীরে। লেখাটি আমার স্বপ্ন সম্ভার কাব্যগ্রন্থ থেকে তুলে ধরছি। জীবন বৃত্তের চোরা কুঠুরিতে ইচ্ছেরা পদপৃষ্ঠ, দৃষ্টির শেষের কল্পিত রূপ আকাশ সম, অন্তরে সহ অবস্থান করছে। আদি অনাদি অনন্তে অপলক দৃষ্টিতে গভীর নির্জনতায় নিম্নমুখী উচ্চমুখীর চক্রাবর্তে খুঁজে বেড়ায় অবহেলার টুকরোগুলোকে, যার স্পর্শকাতরতা খুঁজে নিজেকে। রাগ অভিমানের চোরা স্রোতে নীরবতার আড়ালে বেলা অবেলায় ঝিমুতে ঝিমুতে স্বাভাবিকতা হারিয়ে মহাকালের অন্তরে রক্তাক্ত হয়ে উঠেছে। অপর প্রান্তে চোরা বালিতে ডোবেনি এখনো শ্বাসটুকু, হৃদয় হারা রঙে ঘুরে দাঁড়ানোর পুনর্জীবন মানব সত্ত্বের বেদিনীতে প্রাণোৎসর্গিত। সে নতুন, সে চিরন্তন, সে যে চিরপ্রভাতের আলো। সোহাগ ভরা ঢঙে পূব আকাশটায় প্রতিদিনের মতো প্রভাতী আলো ঢালছে। সময়াবর্তে শেষের আলোটুকু নিভলেও অবলীলায় সে যে আবারও আসে ফিরে আপন অস্তিত্বে। নীরব যন্ত্রণায় মনের গহীনে আবেগ মিশ্রিত প্রতিচ্ছবি উড়ে বেড়ায় অদৃশ্যায়নে। ফেলে আসা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে, ভাবনাগুলোকে পৌঁছে দিতে পারে সাফল্যের শীর্ষে। নমস্কার। মনুষ্য জীবনে মানুষের প্রতি কিছু করার দায়িত্ব এবং কর্তব্য সবার রয়েছে। তাই শিক্ষকতা জীবনে ছাত্রছাত্রীদের তৈরি করতে গিয়ে আমার মনের মধ্যে যে কথাগুলো রয়েছে সামাজিক সভ্যতায়, তা তুলে ধরার জন্য আমার এই কবিতা। এই কবিতা সমাজ সভ্যতায় যদি কোনো কাজে লেগে থাকে তাহলে আমি খুব গর্বিত এবং আনন্দিত। আমি চাই আমার এই কবিতা থেকে কিছু না কিছু পরিবর্তন আসুক। তাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী কবিতার জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, বন্ধুপ্রীতি জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।